দেখো ওইদিকে তাকা। Is your name Swati? तुम्हारा नाम स्वाति सिंह है? अनम्यूट करो। स्वाति, अनम्यूट करो। Is there any Swati Singh in your class? स्वाति के बोलছে। So is this speaking? Swati, tell me. हाँ तो उठाई थी बेटा, क्या बोला बोलो। What do you want to say? Speak. Page number you don't know. Page 42. Wait, I'll show you once again. Yes, ma'am. Yes. Page 42. देखो, कर लो फटाफट कर लो। क्लास खत्म हो जाएगा 4 मिनट्स में, उसके पहले कर लो। एंड प्लीज म्यूट कर लो स्वाति, म्यूट कर लो। Who joined just now? अभी जस्ट कौन ज्वाइन किया? देखिए একটা ছবি তুলি। प्रीति मंडल joined just now. प्रीति मंडल 1B. तो म्यूट तेरा आवाज देगी तो Okay, completed. Very good. I hope everybody has completed this page. খুলে খুলে যাবে খাতাটা। এখন মাম্মামের একটু ব্রেক আছে 10 মিনিট। দেখি ভিএডটা কি আছে। ওয়েডনেসডে না, ভিএড না ইভিএস আছে, মানে বলছে যে ভিএডে আবার দেখা হবে, শ্বেতা ম্যাম বলল। এরপরে তো 11:30 থেকে 12:20 অবধি ইভিএস আছে। রিয়া পাল, একটু ঘুরে নে। এগুলো তাহলে হয়ে গেছে তাই তো? এই বইটা হয়ে গেছে। এই দুটো খাতা বই হয়ে গেছে। এইবারে দেখো 11:30 বাজে। এই দেখো 11:30 থেকে 12:10 অবধি কী ক্লাস আছে? ইভিএস রিয়া পাল। তো এখানে রিয়া পালের আইডি হচ্ছে এইটা, ম্যাথ যে করিয়েছে। তো চলো ফোনটা দিয়ে স্টার্ট করি। জয়েন এ মিটিং, তারপর এখানে মিটিং আইডিটা লিখতে হবে। ইভিএস রিয়া পাল 8566 8566 26 7819 জয়েন। মিটিং পাসকোড রিয়া পাল, ইংলিশ ছোটো হাতের EGLISH। ওকে, প্যান্ট পরেছো যাও। দেখ ম্যাম স্টার্ট করে দিয়েছে। Anika Singh, class 1A. You are in your colored dress. From tomorrow, this week you will be not allowed. I'm telling you. তো বন্ধুরা, সোম মঙ্গল এই দুদিন মাম্মামের ক্লাসের একদম মাম্মামের ক্লাস সাসপেন্ডেড ছিল। তো সেটা ওদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, ওদের যে স্কুলের ওয়েবসাইট সেটাই দিয়ে দিয়েছিল। প্লাস আবার ওদের ডায়েরিতেও নোট করে দিয়েছিল, আর বলেছিল যে টুইসডে ইভিনিংয়ে একবার ওয়েবসাইট চেক করে দেখতে যে মানে কি রুটিন দিচ্ছে, তারপর কখন কি ক্লাস হবে না হবে সেটার জন্য। তো তোমাদের রুটিনটা একটুখানি এক ঝলক দেখালাম। ওদের এমনিতেই যখন অফলাইন ক্লাস হতো তখন ওদের 12টা থেকে স্কুল ছিল, আর এখন যেহেতু অনলাইন
অনলাইন ক্লাস, সেহেতু ওদের 9টা থেকে চালু করে দিয়েছে। আর মোটামুটি ধরো এই 9টা থেকে 9টা 40 অবধি আছে মনে হয় ফার্স্ট একটা, তো 10 মিনিট করে ব্রেক দিয়েছে। তো কারণ হচ্ছে বাচ্চাদেরও কিছু প্রবলেম থাকতে পারে, খাওয়া দাওয়া থাকতে পারে, বাথরুমের ব্যাপার থাকতে পারে, আর ম্যামেরও একটা ম্যাম চেঞ্জের পরে আর একটা ম্যাম আসবে, যেরকম সাধারণত স্কুলে হয়, ওই জন্যই 10 মিনিট করে গ্যাপ দিয়েছে। আর দেখো মাম্মামকে এখানে বসিয়েও দিয়েছি আমি অনেকক্ষণ আগেই পড়তে। আর এখানে মানে জুম অ্যাপটা ডাউনলোড করেছিলাম, জুম অ্যাপটা ডাউনলোড করে এখানে ভিডিও ওটাতে মাম্মাম এখন পড়াশোনা করছে। তবে ও আগে যেই স্কুলে পড়তো সেই স্কুলে অন্যভাবে পড়াশোনা হয়েছিল, মানে যখন 3-4 দিন মতো প্রচণ্ড রেনফল মানে বৃষ্টি হয়েছিল, তখন মানে ওই হোয়াটসঅ্যাপে ওদের ভিডিও কলিং হয়েছিল, কিন্তু এরকম গুগল ওয়েবসাইটে গিয়ে জুমের মাধ্যমে মানে ভিডিও কলিং হয়নি। তো যাই হোক, এই স্কুলের মাম্মামকে পড়ানোর পরে অনেক কিছুই নতুন নতুন জিনিস জানতে পারছে, আমার খুবই ভালো লেগেছে এই স্কুলটাকে। তবে কি বলো তো, ইচ্ছা আছে এবং তোমাদের আশীর্বাদ যদি থাকে আর মা বাবার আশীর্বাদ যদি থাকে, তাহলে একদম আমি কোনো প্রবলেম অসুবিধা ছাড়াই ক্লাস 12 অবধি ওকে টেনে দিতে পারবো। তো এদিকে তো আমার ঘর ফর ঝাড় দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর দেখো ভাতটা এখানে বসিয়ে দিয়েছে, কারণ তোমাদের দাদাভাইয়ের তো সেই সকালবেলা ভাত করে দিয়েছিলাম। এবার সকালবেলা ভাত করলে একদম দুপুরবেলা একদম ঠান্ডা হয়ে যায়, একদম জল ছেড়ে যায়। তো ওর ভাত মোটামুটি 7টা 7:30টায় করি, ওই জন্য আমার আর মাম্মামের ভাত বসিয়ে দিয়েছে। আর শাশুড়ি মা আজকে যাবে বজরংবলীর পুজোর প্রসাদ খেতে। এখানে দেখো আজকে সিম্পল রান্না করেছে, মুসুর ডাল করেছিলাম পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে, আর এখানে ফুলকপি আলু ভাজা, মানে সবাইকে দিয়ে ধরো মা বাবার কাছে মা বাবাকে দিয়েছি একটুখানি, তোমাদের দাদাভাইকে দিয়েছি একটুখানি। তো চলো দেখিয়ে দিলাম রান্নাগুলো, আবার পরে আসছে। তো বন্ধুরা, মাম্মামের অনলাইনে ক্লাস করা তো হয়ে গেছে, তখন বাজে হচ্ছে 1টা, তারপরে মানে 12:20 থেকে 1টা অবধি একটা ক্লাস ছিল। তখন মাম্মামের একবার পটি পেয়ে গেছিলো, ওই জন্য পটি পেয়ে গেছিলো বলে পটিটাও করিয়ে দিয়ে একদম স্নান করিয়ে তারপর ওকে পড়তে বসিয়েছো। তো 1টার মধ্যে শেষ হয়ে গেছে। আবার কালকে, কারণ কি বলো তো, এটা প্রচণ্ড গরমের জন্য এটা করেছে, মানে সত্যি তা না হলে মাম্মামকে যখন নিয়ে স্কুলে যেতাম না, তখন ও নিজেই বলতো যে মা আর ভাল লাগছে না, একদিন ছুটি দিতে বল, এরম ধরনের কথাগুলো বলতো। খারাপ লাগতো, কিন্তু কিছু করার নেই, স্কুল কামাই হলে তো কিছু করার নেই। আর এখন বাজে হচ্ছে 2:05। তো অনলাইনে ক্লাস এরম ধরনেরই সানরাইজে হয়। আর সানরাইজ স্কুলটাতে আমার মেয়েকে পড়াতে পেরে সত্যি আমি খুব হ্যাপি। তার কারণ অনেক কিছু নিয়মকানুন আছে। হ্যাঁ, হয়তো আগে যে স্কুলে পড়াতাম সেই স্কুলের থেকে বেশি এখানে একটুখানি ফিজ লেগেছে বেশি, কিন্তু তার সাথেও কী বলো তো, নিয়মকানুনগুলো ভালো আছে, মানে যেগুলো বলে সেগুলোই করে। যে আজকে এটা বলছে, এইটার আমরা উন্নতি করব, এইটার আমরা ব্যবস্থা করব বলে আর যেটা করে না, সেরম ধরনের নয়। আর ডিসিপ্লিন খুব ভালো, কারণ ড্রেস পরে এখানে ক্লাসে সব স্কুলেই ড্রেস পরে বসতে হয়। তো কালকে আবার আছে, জানি না সরকার থেকে যতক্ষণ না পর্যন্ত বলবে যে ক্লাস স্কুল চালু করতে, ততক্ষণ পর্যন্ত এরকম অনলাইনে ক্লাস চলবে। তবে কি বলো তো, প্রচণ্ড হ্যাপা দেখলে তো, মানে এরম ধরনের জিনিসগুলো আমি কোনোদিন দেখিনি। আগে যে স্কুলে পড়াতাম সেই স্কুলে হোয়াটসঅ্যাপেই সমস্ত ভিডিও কলিং করেই কাজগুলো করা কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু এবারে আবার আইডি পাসওয়ার্ড দিয়ে। এবার তোমাদের দাদাভাইকে ওই জন্য আজকে বলেছি যে 9:10-15 নাগাদ বেরোতে, ওই জন্য 9:10-15 নাগাদ বেরিয়েছিলো, কারণ ও না হেল্প করলে আমি মানে গুলিয়ে ফেলতাম কি করব না করব। তো মাম্মামকে খেতে দিয়ে দিয়েছি ভাত, ডিম ভাজা আর এই দিয়ে ফুলকপি আলু ভাজা দিয়ে। আজকে বেশি কিছু করে নিতে তোমাদের দেখালাম রান্নাবান্না। তো ভিডিওটা এইটুখানি ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে। এখনও ভিডিও এডিট করা বাকি আছে আমার। তো চলো দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর মানে দেখতে থাকো বলছি, ভিডিওটা শেষ করব, কারণ এখন আবার ঠাকুর পুজো করতে হবে, তারপরে চুল টুল আসছে, খাবো। তো চলো, কালকে নিয়ে আসছে একটা অন্য নতুন ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দিও। দেখো আমার গোপাল এখনও বসে আছে যে আমি কখন খেতে দেবো। তো আজকের মতো টাটা, বাই।